নবদ্বীপে মন্দির পরিক্রমা দিয়ে প্রচার শুরু বিজেপি প্রার্থী শ্রুতি শেখরের। উচ্ছ্বাসে কর্মী সমর্থকেরা। নবদ্বীপে নির্বাচনী লড়াইয়ে ধর্মীয় আবহে চমকপ্রদ সূচনা করলেন বিজেপি প্রার্থী শ্রুতি শেখর গোস্বামী। বৃহস্পতিবার সকালে বিষ্ণুপ্রিয়া দেবীর পরিবারে বিগ্রহ মহাপ্রভুর মন্দিরে পুজো দিয়ে আনুষ্ঠানিকভাবে নিজের প্রচার অভিযান শুরু করেন তিনি। দলীয় পতাকা, কর্মী সমর্থকদের বিশাল উপস্থিতি এবং মহাপ্রভুর বাণীকে সামনে রেখে শুরু হয় এই কর্মসূচি। এরপর তিনি নবদ্বীপের একাধিক গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থানে পরিক্রমা করেন, যার মধ্যে ছিল সেবাসন মন্দির, মহাপ্রভুর জন্মস্থান, আশ্রম সহ অন্যান্য মন্দিরও। প্রতিটি স্থানে তিনি পুজো দিয়ে আশীর্বাদ গ্রহণ করেন। গতকালই আপনার নাম ঘোষণা হয়েছে নবদ্বীপ কেন্দ্রে বিজেপি প্রার্থী হিসাবে। আজকে সকাল থেকে দেখলাম কর্মী সমর্থকদের নিয়ে প্রচারে। আজকে আপনাদের কর্মসূচিটা কি ছিল? কালকে যে আমার নাম প্রচার সিলেক্ট হয়েছে, এর মূলে আছেন মহাপ্রভু। মহাপ্রভুই মনে করেছেন এতদিন নবদ্বীপের মানুষের সার্বিক উন্নতি, তার মধ্যে আধ্যাত্মিক বিষয়ও আছে, কিচ্ছু হয় নাই। তা আমার মনে হয়েছে মহাপ্রভু আমাকে এই দায়িত্বটা দিয়েছেন। তাই প্রথম আমাদের বিষ্ণুপ্রিয়ার সেবিত বিগ্রহ ধামেশ্বর মহাপ্রভু, যিনি বিষ্ণুপ্রিয়া দেবী নিজের হাতে যাকে সেবা করতেন, প্রথম বিগ্রহ হচ্ছেন আমাদের কাটোয়ার শ্রীখণ্ডে নরহরি সরকার ঠাকুরের বিগ্রহ। এবং দ্বিতীয় মহাপ্রভু থাকাকালীন, মহাপ্রভু লীলায় থাকাকালীন এই দ্বিতীয় বিগ্রহ আমাদের বিষ্ণুপ্রিয়া দেবীর তৈরি করান, 3 বার তৈরি করান। এটা 2 বার পছন্দ হয় নাই, তৃতীয়বার তৈরি করান, দিয়ে তাও সম্পূর্ণটা ওনার ঠিক মনমতো হয় নাই, কিন্তু বলেছেন ঠিক আছে, ইনি চোখটা তো হয়েছে, ইনি থাকুন। তো সেই যে বিষ্ণুপ্রিয়া দেবীর নিজের হাতে সেবা করতেন যে বিগ্রহ, সে ধামেশ্বর, নবদ্বীপে আসলে ধামেশ্বরকে দর্শন করতেই হয়। তো সেই যেই মহাপ্রভু আমাকে এই সিলেক্ট করেছেন মানুষের সেবা করার জন্য, নবদ্বীপের ধামবাসীর সেবা করার জন্য, তো তাকে জানিয়ে আসা যে আপনি যে দায়িত্বটা আমাকে দিলেন, আমি এটি পালন করার আপ্রাণ চেষ্টা করব, এটা তাকে আশ্বস্ত করে আসলাম। সেই জন্য ধামেশ্বরে প্রথমে পুজো দিয়েছি। তারপরে আমাদের শ্রীবাসঙ্গন, ঐতিহ্যমণ্ডিত শ্রীবাসঙ্গন সমাজবাড়ি, আমাদের দাদামশাই, যার সারা ভারতে আমাদের এই বৈষ্ণব ধর্ম প্রচারের ক্ষেত্রে অবদান অনস্বীকার্য, সেই দাদামশাইকে প্রণাম জানিয়ে আসলাম এবং বলে আসলাম যে আপনারা আমাকে সহযোগিতা করুন, আমাকে আশীর্বাদ করুন, যাতে আমি এই বৈতরণী উত্তীর্ণ হতে পারি, পার হতে পারি। তো সেইটার জন্যই আজকে বেরিয়েছি। শেষে আমাদের এখানে আসলাম প্রাচীন মায়াপুরে, মহাপ্রভুকে আরতি দর্শন করলাম এবং দেয়াল লিখনের সূচনা করে দিয়ে গেলাম, দিয়ে এবেলার মতো সমাপ্তি। এরপরে বেশ কিছু জায়গায় দেখা গেল যে মানুষের সাথে জনসংযোগ করতে এইটুকুনি সময় মানুষের কি বললো, মানুষের কাছ থেকে আপনারা কি জানতে পারলেন? দেখুন, মানুষ তো যে পার্টি যাবে তাকেই বলবে হ্যাঁ হ্যাঁ আমি তো আপনারই, কিন্তু তার মুখটা দেখে তার অন্তরের কথাটা বোঝা যায়। তো সেটা আমি যা বুঝেছি, তাতে আমার কোনো চিন্তা নাই, মহাপ্রভুর আশীর্বাদ। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।